আপনি ভয় খাচ্ছেন যে আমাকে চলে যেতে হবে, নাইলে দেশ ছাড়তে হবে। আপনি শুধু এসআইআর এর নাম খুঁজে বেড়াচ্ছেন, আমার নামটা এসছে কিনা। আল্লাহর কসম একবার ভেবেছেন শুয়ে যে আপনাকে ধরে নেন আপনার 2002 এর লিস্টে নাম নেই, সরকার বলল দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে আপনার কিচ্ছু নেই, আপনি ভারতেরই মানুষ। এখন সেখানে গিয়ে আপনাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, আপনি খেতে পাবেন না পাবেন না? কথা বলে না। যে ভিক্ষা করে খাচ্ছে সে খেতে পায় না? খেতে পাচ্ছে। যে ভিক্ষা করছে আল্লাহ তাকেও রুজি দিচ্ছে, তার রুজিটা আল্লাহ ভিক্ষায় মেপেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, কেউ ডাস্টবিনে, কেউ ডাইনিং টেবিলে, কেউ এসি ঘরের ভেতরে বসে। আল্লাহ যেখানে যাকে রুজি দিয়েছে সে সেখানে খাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি মরে যাওয়ার পরে কবরের এসআইআরটা ঠিক করেছেন কাগজটা, যে আমার কবরটা কি হবে, কবর সুন্দর হবে কিনা, আমার জীবনের আমলের কাগজটা ঠিক আছে কিনা? আপনি কোনোদিন চিন্তা করি না আমরা। তা না হলে এই মসজিদগুলোই জায়গা হতো না। এখন তো 95% লোক বেনামাজি আমাদের সমাজে, ঠিক বললাম না? এই মোবাইলে নামাজি কিন্তু গাদা আছে। মোবাইলের নামাজি জানেন, খুলেন, ইমানদার পাবে। কিরকম ইমানদার? মুখের ইমানদার আলাদা আর আমলের ইমানদার আলাদা। মুখের আমল আলাদা, বাস্তবায়িত করা আলাদা। আপনি দেখুন, মোবাইল খুলে দেখছিলাম, যখন বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হলো, ভেঙে রাম মন্দির হবে, মুসলিমদের ছেলেরা মোবাইলে কাঁদছে, ফেসবুকে পোস্ট করছে কি, আমাদের বাবরি মসজিদ চলে গেল। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না মসজিদ। কথা বুঝাতে পারলাম? এখন দেখুন, আই লাভ মোহাম্মদ, নামাজ এক ওয়াক্তের পড়ে না, হারামখোর পোস্টার দিয়ে বেরিয়ে গেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আর আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ আপনি বলছেন আই লাভ মোহাম্মদ, তুই জুতো খাবি কিয়ামতের দিনে, তোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মেরে সরাবে, এটা আমার উম্মত নয়। মুখেতে আর পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়ে র্যালি করলে নবীর মহব্বত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনাকে ব্যবহারে, আখলাকে, চরিত্রে বাস্তবায়িত করতে হবে।